কথাগুলো বলছিস সেগুলো ভেবে বলছিস, এমন কথা বলিস না যেগুলো পরে তোর খারাপ লাগতে পারে। তুই দেখিস আজকে যে কথাগুলো বলছিস না, তোর নিজেরই একদিন খারাপ লাগবে। তাই তোর কথাগুলো আমি ধরছি না। আমি জানি তোদের মনের অবস্থা ভালো না। একটা কথা বলি মা, তোর মায়ের অবস্থা ক্রিটিক্যাল মানে এই নয় যে তিনি ভালো হবেন না। তাকে অবজারভেশনে রাখতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু আমরা তো জানি কেন তোর মায়ের আজকে শরীরের এই অবস্থা। সে যে অ্যানিমিক সেটা আমরা সবাই জানি। সে নিজের উপর যথেচ্ছ অত্যাচার করেছে এত বছর ধরে। ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, প্রোটিন খেত না। পরে আমি জোর করাতে তাও একটু একটু খেয়েছে, কিন্তু তাও অনেক সময় শুনতো না, জোর করতে হতো আমাকে। থাক না নতুন কাকু, থাক না নতুন কাকু। তুমি অনেক কিছু করেছো, তুমি যা যা করেছো সেগুলো তো আমরা মনে রাখি। আমার কাকিমার কপালে যা আছে তাই হবে। তুমি তো আর ভগবান নও যে তুমি চাইলেই কাকিমাকে ঠিক করে দেবে, কাকিমাকে বাঁচিয়ে দেবে। দেখুন, আমার এটাই বলার ছিল যে আমরা কিন্তু পেশেন্টকে স্ট্রং মনিটরিংয়ে রেখেছি, আর সব রকমভাবে আমরা চেষ্টা করছি ওনার সুস্থতার জন্য। কিন্তু পেশেন্ট যদি নিজে থেকে লড়াই করতে না পারে, সেক্ষেত্রে আমাদের কিচ্ছু করার নেই। নতুন আচ্ছা, এটা তো ঠিক যে অপারেশন সাকসেসফুল, আপনি তো বললেন। আপনারা তো ব্লাড দিচ্ছেন। দেখুন, ব্লাড তো দিচ্ছি আমরা, বাট ব্লাড ওনার শরীরে যেতে খুব সময় লাগছে, আর সেটাই হচ্ছে সমস্যার। তবে তার জন্য আমরা সব রকমের মেডিসিনও দিয়ে দিয়েছি। এখন দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু আমার মেয়েটা বাঁচবে না, সারাটা জীবন শুধু কষ্ট করবে। মেয়েটা বেঁচে গেলে ওকে আমি আমার কাছে নিয়ে যাবার, কোথাও ছাড়বো না। যা হয় হবে আমার কাছে হবে, আর কোথাও কারোর ভালো কিছু করতে হবে না। ওকে ভালো কিছু করতে হবে না। ডক্টর বিশ্বাস, আপনার সঙ্গে আমার একটু আলাদা কথা আছে। নতুন দা, আমার বোনকে নিয়ে? প্রসূন, এখন আমি ডক্টরের সঙ্গে অন্য কি বিষয় নিয়ে কথা বলতে পারি? সরি নতুন দা, আমার বোনের ব্যাপারে তোমার আর কথা না বলাই ভালো। যা বলার ডক্টরবাবু তো বলেছেন, তুমি আর নতুন করে কি বলবে? প্লিজ নতুন কাকু, এইবার তুমি আমাদের জীবন থেকে সরে যাও, আর তুমি আমার মায়ের ব্যাপারে কোনো কথা বলবে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।